এক নং সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাটে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আব্দুল আউয়াল মিন্টু সাহেবের নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী, অঙ্গ সংগঠনের সদস্যসহ হাজারো মানুষ। এই পথসভাকে সফল ও প্রাণবন্ত করতে সিন্দুরপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অলাতলি বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ ও সদস্যরা রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে প্রার্থী জনাব আব্দুল আউয়াল মিন্টুকে করতালির মাধ্যমে স্বাগতম জানান। সংক্ষিপ্ত বক্তব্যে জনাব মিন্টু সাহেব জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুস্থ নির্বাচন ও উন্নত ভবিষ্যৎ গঠনে তার অঙ্গীকার ব্যক্ত করেন। আমি সিন্ধুপুর পাখির ভাই বোনদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলের মাননীয় ভাইস চেয়ারম্যান বা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের স্থায়ী কমিটির সদস্যদের, যারা আমাকে প্রাথমিকভাবে ফেনীর 3 এলাকা থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন প্রদান করেছে। আপনারা জানেন আমাদের বাপদাদার একটা ইতিহাস। আমার বাপকে এই সিন্দুরপুরে আরেকজন ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও আমরা ফুলবাটু আপনাদের নিকট আমার কৃতজ্ঞতা কোনো শেষ নাই। আর আমার পিতা যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি এমন কোন মাঠ দেয় তিনি উনি এক নম্বরে আসলাই। আজকে আমি আপনাদের কাছে একটি যত বড় সংযোগ, কারণ 3 তারিখে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পরে আমি প্রথম আজকে কাগজবুইয়া এবং আজকে শুধু আমি আসছি আমার দলকে আমাকে মনোনীত করলো। আপনারা কি সেই মনোনয়ন অনুমোদন করেন কিনা? যদি আপনাদের অনুমোদন পাই ইনশাল্লাহ আমি ইলেকশন করা অনেকগুলো মহিলা আছে, একটা কথা বলতে পারি, যদি আমার কোন শুরু থাকে একটা ওয়াদা করতে পারি, সেটা হলো এই ডাউনগুলিয়াতে কোন ঠান্ডা গুন্ডা বদমাশ দাঁড়াবার থাকবে না। বা 2 নম্বর একদম উত্তর অঞ্চলে উপস্থিত হওয়ার, সেখানে যে অন্য জায়গা থেকে উন্নয়ন কর্ম সেটাও কোনোদিন হবে না ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা দিচ্ছি, সবসময় আপনারা আমাদের কাছে পাবেন এবং এই শুধু এলাকা নয়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের সোনাগঞ্জ এবং দাগনভূঞাতে শান্তি শৃঙ্খলার উন্নয়ন এবং সামাজিক শৃঙ্খলা উন্নয়নের জন্য কোন রকমের কোন ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে অনেকগুলো আমার মা বোন আছে, আমি কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি ওনারা ভবিষ্যতে যখন আমরা নির্বাচনের কার্যক্রম শুরু করব তখন ওনারা, কারণ আপনারা জানেন যে কোনো এলাকাতে অনেক জায়গায় মহিলা ভোটার পুরুষ ভোটার থেকে বেশি, অতএব কোনোভাবেই আমাদের মহিলা মা বোন ওদেরকে অবজ্ঞা করা যাবে না। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো, ওনারা আপনাকে যখন আমরা নির্বাচন কার্যক্রম শুরু করবো যেন বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মা বোনদের নির্বাচন প্রচার করেন এবং বোঝান। যাই হোক, আজকে মাত্র জনসংযোগ, আমি অদূর ভবিষ্যতে যখন নির্বাচনী কার্যক্রম চালু করবো তখন
আমি এসে আপনাদের সাথে বসে কথাবার্তা বলে আমাদের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবশেষে আমাদের আপনারা জানেন ম্যাডাম অসুস্থ। আমরা আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ হইয়া উনি যেন ঘরে ফিরতে পারেন এবং ঠিক মতো নির্বাচন করতে পারেন। আমি এই কথা বলেই এবং আমি তারেক জিয়া সাহেবকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে ভক্তি অভিনন্দন জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।